অসুস্থ শরীর কঠিন অসুস্থের মাঝে আমাদের রবিবারে সারা রাতে ঘরে থাকতে পারে না। সে আমার শহীদ বাবার জন্য ভাই জনাব আলহাজ শরীফ থেকে আমি আমার পরিবার পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে আমাদের মাঝে উপস্থিত আছে আমার শহীদ বাবার ভাই। আমি দীর্ঘদিন তার বাড়িতে ছিলাম, আমি আশা করেছি অসুস্থর মাঝেও আমাদের মাঝে এসেছে। পারিবারিক সম্পর্ক তার সাথে আমাদের আমার বুড়া ভাই আছে, তার জন্য সকলে দোয়া করবেন এবং সুস্থভাবে যতদিন দিতে থাকে সে সুস্থ জীবনযাপন করতে পারে। মহান আল্লাহ তাকে যেন সেটুকু বিজ্ঞান করেন। আজকে আমাকে যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে, আমি বক্তব্য তো আমার আলোচনার মধ্যে দিয়ে গেছি, তারপরও আমি সংক্ষিপ্ত করে একটি কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে যদিও আজকে যা ঘরোয়া পরিবেশ, এই মাদারপুর যখন রাষ্ট্রের এই নেতৃত্বের পরিবর্তন হল, এই পরিবর্তন হওয়ার সাথে সাথে এক ঝাঁক দুর্বিসন্ধি লেবাসধারী ইসলাম জগতের শত্রু, তারা ইসলামকে নবীর জমানা থেকে যুগে যুগে ইসলামকে নস্যাৎ করার চেষ্টা চালাইয়া আজকে এই শেষ জমানায় তারা সেই তার অপচেষ্টা অব্যাহত রেখেছে। সেই সমস্ত কতিপয় মুসলমান তারা ইহুদি অনুসারী, তারা খারিজি, যারা কাদিয়ানি, যারা ওহাবি, যারা এজিদি, সেই সমস্ত মুসলমানরা এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলার জমিনে যারা সত্যিকারে নবীর অনুসারী ছিল, তারা নবীর ইসলামকে এই সারা পৃথিবীতে জিন্দা রাখার লক্ষ্যে অনেক অলি আল্লাহর জীবনকে উৎসর্গ করেছে। নবীর আওলাদ যারা ছিলেন, আপনারা ইতিহাস পড়ে জানবেন, তারা আমরা রবিউল আউয়াল উদযাপন করেছি। দশই মুহররম, এই দশই মুহররমে এই নবীর আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার সকল সঙ্গী নিয়ে সেই কারবালার মাঠে অকথ্য ইসলামের জন্য তারা শহীদ হয়েছে। আমরা সকলেই সেই ইতিহাস জানি। তারা শহীদ হলো কেন? সত্য এবং বাতিল পার্থক্য ছিল দুটা। তারা সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। তার কারণে কারবালার মাঠে তাদের জীবন দিতে হয়েছে। আজকে এই পৃথিবী থাকা অবধি এই দশই মুহররম এই সারা পৃথিবীতে ইসলাম জগতের ভিতরে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই সত্যিকারে এই হসবি মুসলমান যারা আমাদের সুন্নাতের উপরে যারা বিশ্বাসী, তার কিয়ামত পর্যন্ত এই দশই মুহররম তারা অন্তঃকরণে ভালোবাসে উদযাপন করবে, তাদেরকে স্মরণে রাখবে। আজকে সামনে আমাদের অতি সন্নিকটে রবিউল আউয়াল শহীদ মিলাদুন নবী আমাদের অতি সন্নিকটে আসতেছে। সেই বিষয়ের উপরে আমার অনেক ভাইরা বিভিন্ন মত পোষণ করেছে। এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন ভাবে মত এসেছে।
লোকজন না শুধু অর্থনৈতিক বিষয়ের উপরে না শুধু জনগণের উপরে না শুধু শারীরিক বিষয়ের উপরে আমার ডাক্তার সেই নাম মামুন ভাই সুন্দর একটি কথা আমাদের মাথায় সারা দিয়ে গেছে যে আমাদের হান্নান ভাইও ঈদে মিলাদুন নবী উপরে সুন্দর একটি ভাষা দিয়ে গেছে। আমরা আমাদের হচ্ছে কাছাকাছি ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গেলে আমাদের অনেক অর্থের প্রয়োজন এবং লোকজনের প্রয়োজন। এই অল্প সময়ের ভিতরে আমরা যে আশা ব্যক্ত করেছি অনেকের ভাষায় অনেকের বক্তব্যের মধ্যে দিয়ে যে আমরা 10,000 আমরা 8,000 আমরা আশাবাদী আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করব। লোকজন সমাগম যতই হোক যতটুকু হোক আমাদের উদযাপন করতে হবে, সেইভাবে আমরা একটা প্রস্তুতি নিতে হবে। লোকজন এটা হলো পরবর্তী বিষয়, কিন্তু আমাদের অর্থনৈতিক যে বিষয়টা এইটার উপরে আমরা সাময়িকভাবে বেশি দেই। আমরা ঈদে মিলাদুন নবী যদি উদযাপন করতে হয় আমাদের বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজন আছে, সেটা আমরা কীভাবে সংগ্রহ করব সেইভাবে আমি থানা কমিটি জেলা কমিটি সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সমন্বয় হইয়া আলোচনা সাপেক্ষে পরামর্শ সাপেক্ষে আমরা যাতে অর্থের যোগানটা কীভাবে আমরা দিতে পারি অর্থটা সংগ্রহ করতে পারি সেইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমরা যাতে সফলভাবে আমরা ঈদের মিলাদুন নবী উদযাপন করতে পারি সেইভাবে একটা পরামর্শ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সর্বোপরি আমি আগামী দিন ঈদে মিলাদুন নবী উদযাপন করার সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাথে সাথে সকলের দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সমাপ্তি ঘোষণা করব। মাধ্যমে জানতে পারলাম দরবার শরীফে ঈদে মিলাদুন নবী করবেন, তাদের টাকার জন্য হবে না। আর ঈদে মিলাদুন নবীর 10 15 দিন পর দরবার শরীফে তাদের মহান মসজিদের শুভ জন্মদিন তারা যাবে। তাহলে মাঝবান্ডারের আশা জাকরা আমরা পাবো। এখন মুশাররফ ভাই ও শরীফ ভাইয়ের মাধ্যমে জানতে ইচ্ছা হয় তারা কি ঢাকা যাবে না আমাদের সাথে বা আছে একমত হয়ে আমরা এখানে এগুলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা দাউদ ভাই শুভ আগমন উপলক্ষে কথা বলবেন, তারপরে 2 নম্বর তুমি করবেন আর প্রথম ভাইয়ের মাধ্যমে মানে পুরো একটা বানিয়ে আমি খুব মনোযোগ শুনি, কিন্তু আমার কি পাবো জনগণের কিছু মাথা সব সময় যেন তোমার নাম হৃদয়তে কাটে থাকে আমার কথা এটা প্রথম ভাই বলতে শুনতে লাস্ট এই বলে আমি আমার চাই দিলাম।